Assalamu alaikum. Welcome to my YouTube channel. Please like, comment and subscribe my YouTube channel. আজকে আমরা দেখব কিভাবে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ফোন নাম্বারে রিচার্জ করতে হয়। ঠিক আছে, মানে আমাদের আজকের বিষয় হচ্ছে মোবাইল নাম্বারে রিচার্জ। মোবাইল নাম্বারে রিচার্জ করার জন্য আমাদের প্রথমে বিকাশ অ্যাপসের মাধ্যমে আমরা রিচার্জ করতে পারি, অথবা আমাদের যে ডায়াল প্যাড আছে, ফোনের ডায়াল প্যাড আছে, ওই ডায়াল প্যাডের মাধ্যমে রিচার্জ করতে পারি। তো চলেন আপনাদের আমি ডায়াল প্যাডের মাধ্যমে রিচার্জ করে দেখাই। ডায়াল প্যাডের মাধ্যমে রিচার্জ করার জন্য *247# লিখে যে অপারেটরে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থাকবে, ওই অপারেটরে আপনারা ক্লিক করবেন। সিম অপারেটরে করার পর এখানে মোবাইল রিচার্জের অপশন 3 নাম্বারে মোবাইল রিচার্জের অপশন রয়েছে। মোবাইল রিচার্জ করার জন্য এখানে নিচে ডায়াল প্যাডে 3 লিখে সেন্ড করতে হবে। আমি সেন্ড করে দিয়েছি। সেন্ড করে দেওয়ার পর এরকম আসবে। এখানে প্রথমে দেওয়া আছে রবি, এরপর দেওয়া আছে এয়ারটেল, তারপর 3 নাম্বার দেওয়া আছে বাংলা লিঙ্ক, 4 নাম্বার দেওয়া আছে গ্রামীণফোন, 5 নাম্বারে দেওয়া আছে টেলিটক। যেহেতু আমার কাছে রবি সিম আছে, তাই আমি 1 নাম্বারটাকে চুজ করব। আমি এখানে নিচে ডায়াল প্যাডে 1 লিখে সেন্ড করে দিলাম। আর আপনাদের যেটা থাকবে, আপনাদের যদি এয়ারটেল থাকে এয়ারটেল, তাহলে বাংলা লিঙ্ক থাকলে বাংলা লিঙ্ক দেওয়ার পর এখানে বিকাশের কিছু অপশন রয়েছে। এখানে প্রথমে দেওয়া আছে প্রিপেড, তারপরে পোস্টেড, তারপরে আছে অটো রিচার্জ, তারপরে বেস্ট অফার, তারপরে রয়েছে ইন্টারনেট প্যাক, ভয়েস প্যাকস আর বান্ডিল প্যাক। যারা ইন্টারনেটের নেবেন শুধু, তাদের জন্য 5 নাম্বার অপশনটা, আর যারা শুধু ভয়েস কলের জন্য রিচার্জ করবেন তাদের জন্য 6 নাম্বার অপশন, আর যারা ভয়েস কল এবং ইন্টারনেট উভয় নিতে চান তাদের জন্য 7 নাম্বার অপশনটা সিলেক্ট করবেন। যেহেতু আমি ফোনে রিচার্জ করব, তাই আমি প্রথমেরটায় চুজ করব প্রিপেড। আমি এখানে 1 লিখে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর এখানে দেওয়া যে নাম্বারে আমি রিচার্জ করব প্রিপেড, যেহেতু আমার রবি নাম্বারটা এখানে তুলে দেবো। আপনাদের যদি গ্রামীণ নাম্বার হয় আপনারা গ্রামীণ নাম্বার, বা বাংলা লিঙ্ক নাম্বার হলে আপনারা বাংলা লিঙ্ক নাম্বার উঠাই দিবেন। যেহেতু আমি রবি নাম্বারে দেব, আমার অপারেটর হলো রবি, তাই এখানে দেওয়া আছে রবি নাম্বার। এখন আমি আমার রবি নাম্বারটা এখানে উঠাই দেব। আমি রবি নাম্বারটা উঠাইতেছি। উঠাই দেওয়ার পর সেন্ড করলাম। সেন্ড করার পর ইন্টার রিচার্জ অ্যামাউন্ট এখানে বলতেছে যে কত টাকা আপনি রিচার্জ দিতে চান। যেহেতু আমি বেশি টাকা রিচার্জ দেবো না, 20 টাকা রিচার্জ দেবো আপনাদের দেখানোর জন্য, তাই আমি এখানে 20 টাকা সিলেক্ট করলাম। করার পর সেন্ড অপশনে ক্লিক করলাম। সেন্ড অপশনে ক্লিক করার পর এখানে এখন এটাই শেষ ধাপ। এখানে চাইতেছে যে দেখেন উপরে নাম্বার ঠিক আছে, আমি যে নাম্বারটা দিছি ওই নাম্বারে, আর অ্যামাউন্টের পরিমাণ দেওয়া আছে 20 টাকা। আমরা প্রায় শেষ ধাপে চলে আসছি। এখন এখানে আমাদের শুধু বিকাশের পিনটা দিয়ে দিলে আমাদের রিচার্জ কনফার্ম হয়ে যাবে। তো চলেন আমি আমার বিকাশের পিনটা দিয়ে আমি সেন্ড করে আপনাদের রিচার্জ দিয়ে দেখাইতেছি। আমি বিকাশের আমার পিনটা দিয়ে দিলাম আর সেন্ড করে দিলাম। সেন্ড করার পর দেখেন আমার রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে। আমি মেসেজ ভাই আপনাদের দেখাইতেছি। দেখেন যে আমার রিচার্জ কনফার্ম হয়ে গেছে। $20 রিচার্জ কনফার্ম হয়ে গেছে। দেখেন ইওর বিকাশ মোবাইল রিচার্জ রিকোয়েস্ট $20 ওয়াজ সাকসেসফুলি। ঠিক আছে, এইভাবে আপনারাও আপনাদের ফোনে বিকাশের মাধ্যমে আপনারাও রিচার্জ করতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড
শেয়ার করে দিবেন যাতে অন্য। আর একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা কি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম অ্যাগেন।